জয় বাংলা, কুত্তা সামলা। জয় বাংলা, কাদেরকে সামলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমার এই কথাগুলো বলার পিছনে কিছু কারণ আছে। আজকে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে আমি সাবান এবং শ্যাম্পু ছাড়া ওয়াশ করে দেব। কারণ এই কাদের সিদ্দিকী উনি মুক্তিযোদ্ধার চেতনাকে বিক্রি করে উনি বাংলাদেশের মানুষের সাথে এক প্রকার প্রতারণা করে আসছেন দীর্ঘদিন যাবৎ। এই জন্য এই জয় বাংলার স্লোগান দিয়ে আমি এই কথা বলতে বাধ্য হলাম। কারণ তিনি এই বারবারই একটা কথা বলে যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা একটা জিনিস যদি বিবেচনা করে দেখেন, আমাদেরকে স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন রকমের ভুল বুঝিয়ে স্বাধীনতার চেতনাকে বিক্রি করে তারা স্বাধীনতার নামে, মুক্তিযুদ্ধের নামে যে অপসংস্কৃতি চালু করেছিলেন সেটা আসলে আমাদের কিন্তু জানা ছিল না। কারণ বিগত দিনে আমাদেরকে এটা জানতেই দেওয়া হয়নি। আপনারা আরও জানেন যে স্বাধীনতা সম্বন্ধে এবং শেখ মুজিব সম্বন্ধে কিছু লেখক কিছু বই লিখেছিলেন। বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্টের আমলে এই বইগুলোকে নিষিদ্ধ করে রাখা হয় এবং এটার মাধ্যমে কিন্তু আমরা স্বাধীনতা এবং শেখ মুজিব সম্বন্ধে কিন্তু তেমন কিছু জানতে পারিনি। এই 5ই আগস্টের পরবর্তী সময়ে এই বইগুলো কিন্তু এখন উন্মুক্ত করা হয়। এখান থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। এই বঙ্গবীর কাদের সিদ্দিকীর সম্বন্ধে জানতে পেরেছি। আসলে বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, সেটা ঠিক আছে, কিন্তু উনি মুক্তিযোদ্ধার চেতনাকে যে বিক্রি করে খাচ্ছেন এটা আসলে ঠিক নেই। এই বঙ্গবীর কাদের সিদ্দিকী, ওনার ভাই লতিফ সিদ্দিকী, ইনি কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং লতিফ সিদ্দিকী একটা সময়ে ইসলাম অবমাননা করার জন্য বাংলাদেশের মানুষের চাপে শেখ হাসিনা কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করে দেয়। সে এক সময় মন্ত্রীও ছিলেন। তখনও আমি এই কাদের সিদ্দিকীর কোনো প্রতিক্রিয়া দেখিনি। বিগত ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনার যত জুলুম, অত্যাচার, নির্যাতন ছিল, গুম, খুন এবং আলেমদের প্রতি অন্যায়, অবিচার, অত্যাচার, কোনোটার প্রতিবাদ আমি কাদের সিদ্দিকীকে করতে দেখিনি। শুধু নিজের স্বার্থের জন্য একবার শেখ হাসিনাকে তিনি কিছু কথা রাগান্বিত ভাষায় বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে শেখ হাসিনা হচ্ছে শেখ মুজিবের কুলাঙ্গার সন্তান। এটা বলার পিছনে তার নিজের স্বার্থ জড়িত ছিল, কিন্তু বাংলাদেশের মানুষের স্বার্থের জন্য তিনি কোনো কথা কখনোই বলেননি। এজন্য কাদের সিদ্দিকীকে আমরা কিন্তু অপছন্দ করি। সাধারণ মানুষ, মেজরিটি পার্সেন্ট মানুষ তাকে কিন্তু অপছন্দ করে। আমি সবসময় দেখেছি তিনি বঙ্গবন্ধু, শেখ হাসিনা, আওয়ামী লীগ এদের কখনো তিনি দোষ দেখেননি। শেখ মুজিব স্বাধীনতা পরবর্তী সময়ে কী কী কাজ করেছেন, স্বাধীনতার আগে কী কী কাজ করেছেন, সকল ইতিহাস কিন্তু এখন সাধারণ মানুষের জানা। কিন্তু তারপরও ওনাকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন শুধু আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় যারা নেতৃত্বে ছিলেন তারা। এখন সেটাকে সারা বাংলাদেশের মানুষকে জোর করে মানাতে হয়েছে বা মানতে বাধ্য করা হয়েছে। এই কাদের সিদ্দিকী যখন তার নিজের স্বার্থে আঘাত লেগেছে তখন কিন্তু শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কটূক্তি করেছেন। পরবর্তীতে আবার শেখ হাসিনার বাসভবনে গিয়ে হাতে পায়ে ধরে তার কাছে মাপ চেয়ে তিনি বলেছেন, শেখ হাসিনা আমার বোন, বোন অন্যায় করবে, ভাই মাপ করে দেবে, এটাই স্বাভাবিক। কারণ দেখেছে তার স্বার্থ আছে। এই যে এত আলেমদের উপর নির্যাতন হলো, এত অন্যায় অবিচার হলো, কখনো আমি দেখিনি যে কাদের সিদ্দিকী এ ব্যাপারে মুখ খুলেছেন। আর কিছু হলেই তিনি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের ব্যাপারে তিনি কথা বলেন এবং এটাকে বেছে খান। আসলে সাধারণ মানুষ কেউ কিন্তু মুক্তিযোদ্ধাকে অস্বীকার করে না। সবাই মুক্তিযোদ্ধাকে স্বীকার করে, মুক্তিযোদ্ধাকে ধারণ এবং লালন করে। আমরা মুক্তিযুদ্ধের নামে কি দেখেছি? বিগত সরকারের আমলে 90% ভুয়া মুক্তিযোদ্ধাকে দেখেছি, যারা মুক্তিযুদ্ধের সকল সুফল ভোগ করেছে। অথচ যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন তারা ভিক্ষা করেছেন, তারা না খেয়ে আছেন, তারা অভাব অনাটনে দিন কাটছে।
তাদের। তো শেখ হাসিনা শুধু তার দলীয় লোককে মুক্তিযোদ্ধা বানিয়ে কাগজপত্র ভুয়া মানে জাল সার্টিফিকেট দিয়ে কাগজপত্র করে মুক্তিযোদ্ধার সকল সুযোগ সুবিধা ভোগ করার জন্য এই কাজগুলি করেছেন। এখানে কাদের সিদ্দিকী একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, সে কখনো কিন্তু প্রতিবাদ করেনি যে এখানে ভুয়া মুক্তিযোদ্ধা আছে। তো সেই কাদের সিদ্দিকী এখন ডক্টর ইউনূস সম্বন্ধে নানান বিতর্ক তৈরি করছে, নানান ন্যারেটিভ তৈরি করছে। তো এটা নিয়ে মূলত আলোচনা, কারণ কাদের সিদ্দিকীকে আমরা খুব ভালোবাসতাম, ভালো বলতাম। আসলে উনি যে কথাগুলি বলেছেন এটা আমার গায়ে লেগেছে বলে আমি ভিডিওটি করা। উনি বলেছেন শেখ হাসিনা যে ইউনূসকে যেসব কথাগুলি বলেছেন সেগুলির যৌক্তিকতা আছে এবং এটাই বাস্তব। শেখ হাসিনা কি বলেছেন ইউনূসকে? শেখ হাসিনা বলেছেন ইউনূস সুদখোর, ইউনূস ক্ষমতালোভী, ইউনূস দালাল। আসলে এটা সম্পূর্ণ এটার সাথে আমি একমত না, কারণ ইউনূস যদি ক্ষমতালোভী হতো, ইউনূস আগেই কিন্তু যে কোনো একটি রাজনৈতিক দল গঠন করতে পারত। আবার ইউনূস যদি ক্ষমতালোভী হতো তাহলে এই যে এখন নির্বাচনের ডেডলাইন ঘোষণা করা হয়েছে এটা কিন্তু করতো না। তারপরে সে সাধারণ মানুষের অনেক ভালোবাসা পেয়েছে, সেই ভালোবাসা থেকে তিনি চাইলে হা না ভোট দিয়ে 5ই আগস্টের পরবর্তী সময়ে 2-3 মাস 6 মাসের ভিতরে ইউনূস কিন্তু অনেক জনপ্রিয় ছিল। তখন যদি তিনি চাইতো যে তিনি হা না ভোট দিয়ে ক্ষমতায় থেকে যাবেন এবং রাষ্ট্র শাসন করবেন, রাষ্ট্রের প্রধান হবেন এবং দীর্ঘ একটা সময়ের জন্য নির্বাচন দিবেন না, সেটা কিন্তু তিনি পারতেন। কারণ সেখানে বিএনপি, জামায়াত বা কোনো দল তার বিপরীতে কথা বলে কিন্তু এটাকে ভাঙতে পারতেন না। তো সেক্ষেত্রে ইউনূসের সম্বন্ধে উনি কড়া মন্তব্য করেছেন। আসলে এটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, কারণ ইউনূস একজন মানে বর্তমান বাংলাদেশের একজন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক, এবং গঠনমূলক সমালোচনা করব এটাও স্বাভাবিক। কিন্তু কাউকে রেফারেন্স দিয়ে আমরা যদি তার বিরুদ্ধে সমালোচনা করি এটা মানার যোগ্য না। আর এমন একটি লোকের ব্যাপারে রেফারেন্স দিয়েছে যেটা আসলে মানা টোটালি আমরা মানতে পারছি না। শেখ হাসিনা তো কখনোই ইউনূসকে দেখতে পারে না, এটা আমরা আগেও দেখেছি, আর বর্তমানেও দেখতে পারে না। এবং ইউনূস যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা না থাকতো তাহলে কিন্তু শেখ হাসিনা চট করে 2-3 মাসের ভিতরে ঢুকে পড়তো। ইউনূসের কারণে পারছে না, এ কারণে কিন্তু ইউনূস শেখ হাসিনার কাছে প্রধান শত্রু, এবং শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ইউনূসকে মাজায় রশি বেঁধে ফাঁসির কাস্টে ঝুলাবেন। তা সেই শেখ হাসিনার কথার সাথে যদি একাত্মতাবাদ ঘোষণা করে বঙ্গবীর কাদের সিদ্দিকী এরকম কথা বলে, তাহলে আমরা মনে করি পুলিশ প্রশাসন তাকে অ্যারেস্ট করে তার শাস্তি নিশ্চিত না করলে তিনি এ ধরনের কথা বলতে থাকবে। এবং এ ধরনের কথা বলতে বলতে একটা সময় কী হবে জানেন? একটা সময়ে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশে আবার কিন্তু পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা দেখতে পারছি যে বিভিন্ন জায়গায় জটিকা মিছিল, এই মিছিল আস্তে আস্তে বড় বড় মিছিলে রূপান্তরিত হবে। একটা সময়ে তিনি আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করার চান্স পাবে। এই রকমের বঙ্গবীর কাদের সিদ্দিকীদের মতো লোকদের আশ্রয় এবং প্রশ্রয়। ধন্যবাদ সকলকে। আমি ভিডিওটি আর লম্বা করব না, আপনারা আমার কথার সারমর্ম হয়তো বা বুঝতে পেরেছেন। আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।